আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা বলে যাই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাহায্য করুন। সাবস্ক্রাইবে বন্ধুরা কোনো পয়সা লাগে না। আপনার একটা সাবস্ক্রাইব আমার চলার পথের পাথেও হয়। সুতরাং দেখার সাথে সাথেই যদি মনে করেন ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি বলছি করুণাময়ী জননী তেরেজা। আত্মপীড়িত ও অসহায় মানুষের সেবাই তাদের ধর্ম। এই শ্রেণীর মানুষদের একজন হলেন তেরেজা। ইনি 1910 খ্রিস্টাব্দে 27 আগস্ট আদ্রিয়াটিক সাগরের তীরে ছোট্ট শহর স্কোপেনে এক অ্যালবেনিয়ান কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে যুগোস্লাভিয়ার বাসিন্দা হলেও জাতিসূত্রে তিনি আলবেনিয়ান। তার অতীতের নাম অ্যাগনেসা। তারা ছিলেন 2 বোন ও 1 ভাই। তার বয়স যখন 7 বছর তখন তার পিতার মৃত্যু হয়। মাতার কাছে তিনি মানুষ হতে থাকেন। শৈশব হতেই বিশ্বের দুঃখী আর্ত অসহায় মানুষের কান্না তার চোখের সামনে ভেসে উঠত। গৃহের সুখ স্বাচ্ছন্দ্য পরিহার করে আত্মের সেবা করাই তিনি জীবনের মন্ত্ররূপে গ্রহণ করলেন। 1928 খ্রিস্টাব্দে 18 বছরের অ্যাগনেসাকে যুগোস্লাভিয়ার জেনুইট সংস্থা আয়ারল্যান্ডের লরেটো সংঘে পাঠান। সেখান থেকে এলেন কলকাতায়। এন্টালি নম্বর কনভেন্ট লেনে লোরেটো সেন্ট মেরিজ উচ্চ বিদ্যালয়ে ভূগোলের শিক্ষিকা হন। স্কুলের প্রাচীরের অপর পারে মতিঝিল বস্তি। ওই বস্তিতে গিয়ে আর্ত মানুষের সেবা করা শুরু করেন। 1931 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন। তখন তার নাম হয় মাদার টেরেজা। 1948 খ্রিস্টাব্দের 18 আগস্ট তিনি লোরেটোর পোশাক পরতে আরম্ভ করলেন আর ভারতকেই নিজের দেশ বলে গ্রহণ করেন। মোট 18 বছর শিক্ষকতার পর আরও বেশি করে আত্মের সেবার উদ্দেশ্যে শিক্ষকতার কাজ হতে তিনি অবসর গ্রহণ করেন। 1949 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে শিয়ালদার কাছে ক্রিক লেনের মাইকেল গোমেজের বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেন। 1950 খ্রিস্টাব্দে তারই প্রচেষ্টায় গঠিত হয় মিশনারিজ অব চ্যারিটির সংঘ। এই বছরেই মহাতীর্থ কালীঘাটে তিনি নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন। তার প্রচেষ্টায় হাওড়ায় স্থাপিত হয় কুষ্ঠরোগীদের আশ্রম। তিনি মোট 7টি স্কুল, 210টি দাতব্য চিকিৎসালয়, 55টি কুষ্ঠ চিকিৎসায় ও 20টি উদ্ধারাশ্রম স্থাপন করেন। 1908 প্রথম দিকে তিনি স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি চান যাতে আশ্রমের বাইরে থেকে কলকাতার বস্তিবাসীদের সেবা করতে পারেন। সারা বিশ্বেই তার কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে। 1965 থেকে 59 খ্রিস্টাব্দের মধ্যে ভেনেজুয়েলা, কলম্বো, তানজানিয়া, রোম, অস্ট্রেলিয়া, জর্ডন প্রভৃতি অঞ্চলে মিশনারি অব চ্যারিটিজ গড়ে উঠেছে। চিরন্তনী জননীর রূপ প্রত্যক্ষ করে সারা বিশ্বের মানুষ হয়েছে ধন্য। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে করুণাময়ী জননী টেরেজার নাম। তার মহৎ কীর্তির স্বীকৃতি এলো দেশ দেশান্তর হতে। 1962 খ্রিস্টাব্দে সরকারের পদ্মশ্রী, 1971 খ্রিস্টাব্দে পোপের শান্তি পুরস্কার, 1972 খ্রিস্টাব্দে নেহরু পুরস্কার
1973 খ্রিস্টাব্দে মাস্টার অব ম্যাজেস্টি পুরস্কার, 80 খ্রিস্টাব্দে ভারতরত্ন ও ফিলিপাইন ম্যাগসেসাই পুরস্কার তিনি পান। 1948 হতে মাদার টেরেসা ভারতের নাগরিক। মাদার টেরেসার সম্মান ভারতেরই সম্মান। আর্ত পীড়িতদের নাম পরিচয় গোত্রহীন, ভাগ্য বিড়ম্বিতদের আশ্রয়, আশ্বাস ও ভবিষ্যতের স্বপ্ন। মাদার টেরেসা জাতি ধর্ম নির্বিশেষে সকলের মা। মানবতা যেখানে পর্যদুস্ত সেখানে মাদার টেরেসার বলিষ্ঠ প্রতিবাদ। 1997 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর এই বিশ্ব জননী চিরনিদ্রায় নিদ্রিত হলেও আমাদের কাছে তিনি চিরদিন অমর হয়েই থাকবেন। বন্ধুরা, এই ছিল মাদার টেরেসার জীবন কথা। থ্যাংক ইউ।